আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনার ভাঙ্গুড়ায়। দর্শক, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট বড় সফল খামারি বা ব্যর্থতার গল্প তুলে ধরে থাকি। সে প্রেক্ষিতে আজকে আমরা চলে এসেছি একজন সফল ডেইরি খামারির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। তার ডেইরি খামারের নাম হচ্ছে সুলতানা ডেইরি ফার্ম। তো তিনি প্রথমত একটি ব্যবসা করতেন, জুতার একটি ব্যবসা ছিল তার। তো জুতার ব্যবসা করে তিনি আর্থিকভাবে ততটা স্বাবলম্বী হচ্ছিল না। তখন চিন্তা ভাবনা করলো যে নিজেকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে মূলত তার ফার্মটি করা। তো যখন ফার্ম শুরু করেন তখন হয়তো হাতে গোনা কয়েকটা গরু ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই ফার্মটি এখন বিশাল আকৃতি ধারণ করেছে। তার এখানে অনেকগুলো গরু রয়েছে যেগুলো থেকে প্রত্যেক দিন দুধ পাচ্ছেন এবং বকনা বাছুর আছে এখানে। মূলত তিনি সেটা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে পালন করেছিলেন। এখান থেকে তিনি গরু বিক্রি করে থাকেন, প্লাস দুধ বিক্রি করে থাকেন, বকনা বাছুর বিক্রি করে থাকেন। তো দর্শক, আজকে সারাক্ষণ থাকবেন আমাদের সাথে, শোনাবো একজন সফল ডেইরি খামারের সফলতার গল্প। আর পুরো সময় ধরে থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, গত পর্বে দেখিয়েছিলাম সুলতানা ডেইরি ফার্মের বকনা বাছুরের দাম এবং দুধের গাভীর দাম। তো এই খামারটি যে পরিচালনা করেন, তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন বা কতদিন আগে শুরু করেন, সার্বিক চিত্রগুলো তুলে ধরি আপনাদের মাঝে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? দর্শকদেরকে কিন্তু গত পর্বে আপনার যে গাভীর দাম এবং বাছুরের দাম দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে আপনি কতদিন যাবত গরু পালনের সাথে জড়িত? আমি গরু পালার জগতে তাও তো 30 বছর। 30 বছর। আপনার বয়স কত? আমার বয়স এই তো 55 পড়েছে। 55 বছর। তো প্রায় জীবনের অধিক সময় গরু পালনের সাথে সময় যখন থেকে বোঝা শিখছি। আমি প্রথম একটা ব্যবসা করতাম, একটা দোকান ছিল জুতার। যাই হোক, সারাদিন বসে থাকি, হয়তো 500, 1000, 2000, 5000 বেচা কেনা হয়, তাতে আমার রুজি হয়। ডেলি দিন একটা দেখা যায় যে 200, 300 রুজি হয়। কোন জায়গায় ছিল দোকানটা? ভাঙড়া বলবিট মাঠে ইয়েতে ছিল, বাজারেই ছিল, ওপার বাজার ছিল। তো সেখানে হঠাৎ করে আমি এক জায়গায় বেড়াতে গেলাম, বাগাবাড়ি একটা নাম আছে, সেখানে বেড়াতে গেলাম। যা দেখে হ্যাঁ, ওরা সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, ওরা গরু পালন করে। তো আমি যাই হোক দেখে আসলাম। দেখে আসার পরে সাউন চিন্তা করলাম যে আমার এই দোকান করি আজীবন আমি কোনোদিন ডেভেলপ হতে পারবো না। তারপর আমি দোকানটা বিক্রি করে ফেলালাম। বিক্রি করে ফেলা দিয়ে আমি 2টি গরু কিনি। 2টা কোন জাতের গরু ছিল? 2টি আমার একটা অস্ট্রেলিয়া করাস ছিল, আর সে সময় তো এত উন্নত কোনো জাত ছিল না, আর দেশাল একটা গরু ছিল। তার থেকে আমার গরু পালতে পালতে আমি এ পর্যন্ত প্রায় 1000-1200 গরু বিক্রি করেছি। আর এ পর্যন্ত 135টা গরু আমার আছে। 135টা? হ্যাঁ। তাতে আমি এ যাবৎকাল যা করেছি, আমি এই খামার করে যা করতে পারেছি, এমন মাথার মিজান যেহেতু ঢুকছিল, ঢোকার পরে আমি অনেক উন্নত এবং অনেক সুখী। আচ্ছা, তো দুধের খামার করতে গেলে সাধারণত কোন কোন গরুগুলোকে নির্বাচন করতে হবে? এখন বর্তমান আপনার জার্সি, হলস্টিয়ান, ফিজিয়ান, তারপর মন্ডি। তাই মন্ডি গরুটা আমাদের এই অত পারফেক্ট করে না, তবে সবচেয়ে পারফেক্ট আপনার হচ্ছে ফিজিয়ান, হলস্টিয়ান, আপনার জার্সি। এই গরুগুলোই আমাদের এখানে সবচেয়ে পারফেক্ট করে। আচ্ছা, আপনি তো বলছেন যে মুন্ডি জাতের কোনো, অনেকেই বলে থাকে যে মুন্ডি জাতের কোনো গরু, মুন্ডি জাতের কোনো গরু নেই, ওর খালি শিং নাই, ওকে জার্সি হিসেবেই বলা চলে। শিংটা না থাকার কারণটা? শিংটা না থাকার কারণ আনলো ওইটা আমাদের দেশে কিছু মুন্ডিয়ায় ওই বাচ্চা শুনি না কি বলে ওই শিঙের থ্যাক দিলে হয় না। ওর আসলে শিঙেই নাই, যেরকম কত মানুষের দাড়ি জ্বালায় না, আল্লাহ দেয় না, ওর শিঙেই নেই, শিং গজায় না। হ্যাঁ। এটা কি বিশেষ কোনো গুণ আছে আমাদের সাধারণ গরু থেকে? ফ্রিজিয়ান, জার্সি, হ্যাঁ, ওর যদি মনে করেন পারফেক্ট হয় তার দুধ বেশি হয় একটু। কত লিটার সর্বোচ্চ? তাও ধরেন আমার ছিল ওই মুরো একটা গরু ছিল, তাও আমরা 40-45 পর্যন্ত দুধ পাইছি। আচ্ছা, আপনার এই ফার্মে সবচেয়ে বেশি দুধ পান কোন গরু থেকে? আমার সবচেয়ে ওই যে আপনার ওই ফিজিয়ান, ওই গরুটার দুধ বেশি হয়, ওই বড় গরুটার। কত লিটার দুধ পাচ্ছেন? ওই 30-32। দর্শকদেরকে দেখিয়েছিলাম গত পর্বে। হ্যাঁ। দাম জানি কত বলছিলেন এটা? দাম আপনার হলো 2 লক্ষের উপরে হবে। 2 লক্ষ টাকার উপরে। প্রত্যেক দিন কত লিটার দুধ পান আমার খামারে? জি। আমার বর্তমান 250 লিটার দুধ দেয়। 250 লিটার। বিক্রি করেন কোথায়? বিক্রি আমরা বিরাকে দেই। বিরাকে। কত টাকা লিটার? তার বলেন না, আগে দাম অনেকই ছিল, আগে 40 টাকা লিটার পাইছি, এখন পাই 25 টাকা লিটার। 25 টাকা? হ্যাঁ, কিন্তু অনেক কম। ওই সেই ক্ষেত্রেই তো আগে তো মনে করেন যে আমার গরুর খামার আসলে এরকম 4টে, এখন রাখছি 2টে। কমিয়ে দিছি মানে দুধের দাম নাই, এই যে আপনি পালতেছি বিক্রি করতেছি। আচ্ছা, ধরেন যে আপনার 25 টাকা দুধের দাম, কিন্তু আপনার 1 লিটার দুধ উৎপাদন করতে কত টাকা খরচ হয়? আপনার 1 লিটার এখন বর্তমানে 25 টাকা হলে পরে আমার প্রায় 20 টাকা পড়েই যায়। 20 টাকা পড়ে যায়। আচ্ছা,
মানে ঘাস দিয়ে, খোল দিয়ে, হাইলে দিয়ে 5 টাকা লাভ হয়। 5 টাকা লাভ হয়। হ্যাঁ। কতজন কর্মচারী কাজ করে? আমার এখানে এখন বর্তমান 15 জন আছে। 15 জন। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি তো গরুর খাবারের কথা বলছিলেন, আপনি ঘাস দিচ্ছেন, পাশাপাশি দানাদার খাবারগুলো দিচ্ছেন। তো আসলে এই কাঁচা ঘাসটা কতটুকু গুরুত্বপূর্ণ এই গরুর জন্য, দুধের খামারের জন্য? কাঁচা ঘাসটা আমরা ধরেন এভারেজ 10 কেজি খাওয়াই। এবারে 10 কেজি। হ্যাঁ, আর দানাদার খাদ্যটা মনে করেন যে 5 কেজি 7 কেজি এর মধ্যে নিই, বড় গরুগুলোর দিই। বড়গুলোকে। আচ্ছা, তো 1 কেজি দুধ উৎপাদন করতে আপনার খরচ হচ্ছে 20 টাকা। 20 টাকা। আর বিক্রি করতেছেন 25 টাকা। 25 টাকা। প্রতি লিটার 5 টাকা করে থাকতেছে। 5 টাকা থাকে, কিন্তু আগে আমার অনেক থাকছে। আগে মনে করেন যে 40 টাকা লিটার দুধ যখন বেচছি, দেখা গেছে যে 1000, গরুকে অনেক খাবার কমা দিছে, যদি খাওয়াইছি তাও দেখা গেছে 20 টাকা পাচ্ছে। তখন লাভবানটা বেশি ছিল। লাভবানটা বেশি হয়েছে। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে বেশি দুধ পান কোন গরু থেকে? আমরা সবচেয়ে বেশি মনে করেন যে হলস্টিয়ান, ফিজিয়ান আর মন্ডি যে জাতটা আছে এগুলোর দুধ বেশি হয়। হলস্টাইন ফ্রিজ। আবার জার্সিটারও কম হয় না। জার্সিটারও কম হয় না, খারাপ হয় না, ভালোই হয় না। আচ্ছা, তো এখন গরু পালন করে কোন অবস্থায় আছে? গরু পালন করে মোটামুটি ভালো অবস্থানেই ছিলাম, দুধ বেচলাম, কিন্তু এখন আমাদের এখানে দুধ কমে যাওয়ার, দাম কমে যাওয়ার কারণে এখন মনে করেন যে আমরা গরু পালন করে করে বিক্রি করি। বিক্রি করে থাকি। হ্যাঁ, আর আমাদের পাবনায় তো কোনো ব্যবসা নাই। পাবনায় ব্যবসায়ী হলে একটাই গরুর, আর 10 টাকা লাভ হলেও পালন করে বেচা লাগে, লস হলেও বেচা লাগে। তবে আমাদের লাভ হয়, লস হয় না। লাভই হয় আলহামদুলিল্লাহ। অবশ্যই লাভ হয়। আপনাদের পাবনা থেকে তো প্রত্যেক ঘরে ঘরেই খাওয়া। আমাদের পাবনায় গরু ছাড়া কোনো কিছু নেই। একটা পাবনায় একটা জিনিসই আছে, এক হলো গরু, আর ওই একটা জিনিসই হলো পাগলা গাড়া, তাছাড়া কিছু নাই। এক হচ্ছে পাগলার, তার কাছে গরু। এক হলো গরু আর এক আছে পাগলা গাড়া। আচ্ছা, এই কথাটা খুব ভালো লাগলো আমার কাছে। তো ভাই, আপনি তো অনেক পুরনো একজন খামারি, যেহেতু অভিজ্ঞ খামারি, তো আমাদের একটু খোলাখুলিভাবে বলবেন যে এই দুধের খামার করতে গেলে সাধারণত কোন কোন ধরনের রোগে আক্রমণ করে থাকে গরুকে? আমার এখানে গরু রোগটা বেশিরভাগ হলো বুঝছেন এফএনটি, যেটা আমরা যে খোরা রোগটা বলি, এই রোগটা আর আপনার তরকা রোগটা, এই দুটো রোগটাই মনে হয় যে মানে আসলে বেশি সিরিয়াস। তাছাড়া কোনো রোগ আমাদের এখানে হয় না। আচ্ছা, এই রোগগুলো হলে কি কি পদক্ষেপ? এটা হলো আমার 6 মাস পর পর ভ্যাকসিন দিই আমরা। 6 মাস পর পর? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাকে কি ভ্যাকসিন করতে হয়? বাচ্চাটা আমরা ভ্যাকসিন করি আপনার 3 মাস যাওয়ার পরে, বুঝছেন, 3 মাস বয়স হওয়ার পরে ভ্যাকসিন। কোন ভ্যাকসিনটা করতে হয়? আপনার ভ্যাকসিনটা ওই পশু ডাক্তার এসে দেয়, তো ওই ভ্যাকসিনটাই দেয়। আচ্ছা, তো এই ভ্যাকসিনটা করলে কি ক্ষতির সম্মুখীন হয়? আপনার হলে হয় না, ওই তরকা অথবা এফএনটি এগুলো ধরবে। তরকা রোগটা একটু বলুন আমাদের, যে কেন হয় তরকা রোগটা? ওই তো আপনার এই সময়টা এই রোগটা বেশিরভাগ হয়। আপনার হচ্ছে রোদির বাগ বেশি থাকে, গরু গায়ে জ্বর আসলো, আসার পরে মনে হয় যে ওই কারণেই হয়, তাছাড়া তরকা রোগ হলে নাকি গরুকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। এরা তরকার রোগ আমাদের এখানে আর হয় না, কারণ হচ্ছে আমরা ভ্যাকসিন দেই, তো অনেক আগে হয়েছে, এখন আর আমার তরকার রোগ আর হয় না। ওটা ভ্যাকসিন ব্যবহার ভালো লাগবে, আপনার 6 মাস পর পর ভ্যাকসিন ব্যবহার হবে। 6 মাস পর পর। আচ্ছা, কোন কোন জাতের গরু আছে আপনার এখানে? আমার এখানে ফিজিয়ান আছে, হলস্টিন আছে, তারপরে জার্সি আছে, এই 3টে জাতি আমার কাছে আছে। 3টা জাত? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে ভালো জাত কোনটা আসলে এই গরু খামার করতে গেলে, দুধের খামার প্রয়োজন? দুধের খামার করতে গেলে মনে হয় সবচেয়ে ভালো জাত আমাদের কাছে মনে হয় যেটা পুষি সেটাই ভালো জাত, বুঝছেন। আসলে ওই অনেকেই কয় দুধ এমন একটা জিনিস, যেরকম মানুষও ফর্সাও যে কালো সেই, তো দুধ এমন একটা জিনিস, গরু সবগুলোরই হয় কম আর বেশি, তবে ফিজিয়ান গরুটার দুধ বেশি হয়, দুধটা একটু বেশি হয়। হ্যাঁ। আচ্ছা, আর যেরকম এই যে আপনার জার্সি গরুগুলো আছে এগুলো রোগ বৃদ্ধি কম হয়। আচ্ছা, এর কোনো রোগ বৃদ্ধি নিজের ব্যবসা ছিল, ব্যবসা বাদ দিয়ে এখন গরুর খামার করছেন? লাভ জন্য দেই তো করেছে, লাভজনক অবশ্যই। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি গরুর খামার নিয়ে? পরিকল্পনা আমি যতদিন হয়তো বেঁচে আছে ততদিন আমি গরুর খামার নিয়েই থাকবো, এই পরিকল্পনাই আছে। আচ্ছা, কারণ যেহেতু ব্যবসা আমার পাবনায়, তো অন্য কোনো ব্যবসা নেই, আর যদি কালে কোনো ব্যবসা আসে শান্তি চেতনা করবো। আচ্ছা, আমাদের ভিডিও কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা দেখে থাকে, তারা হয়তো বিদেশ থেকে ভিডিওগুলো দেখে আমাদের বাংলাদেশে এসে তারা কি কাজগুলো করবে অনেক হতাশাগ্রস্ত থাকে, যেমন বিদেশি। তবে আমার সিদ্ধান্ত, যারা বিদেশে এই 30,000 25,000 ইয়ের যে চাকরি করতেছে না, যদি ওনারা এসে যদি কালে 10-12 লাখ টাকা যদি এই গরুর খামার করে, সে আপনি অন্তত তাও দেখা যাবে যে মাসে ও 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কামাই পারবে। শুধু দুধ বিক্রি করে? হ্যাঁ, দুধ বিক্রি করি, কারণ আমার এখানে দুধের দাম নাই। ঢাকায় যান, আরেক জায়গায় যান, ওদের দুধ বেচে 50 টাকা লিটার, আমাদের নরসিংদীতে কিন্তু 60 টাকা লিটার। কারণ যদি 60 টাকা করে দুধ বেচে হলে আপনার 20 টাকা খরচ হচ্ছে, 40 টাকাই লাভ। তাহলে যদি আপনি 200 লিটার দুধ বেচতে পারেন, আপনি যদি গেলে 10 লাখ টাকার গরু কিনেন, 200 লিটার দুধ হবে, তাহলে 200 লিটার দুধ বেচলে আপনার তো অনেক টাকা। হ্যাঁ, আমরা এটা দেবো, সুপরামর্শ দেবো, এর কোনো সমস্যা নাই। আমরা কাস্টমারের কাছে যে গরুই বেশি ফোন টোন দেয়, আমরা সব চিকিৎসার কথাই বলে দিই, এমন কোনো কথা আমরা বলে দিই না যে এটা করেন না।
তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার খামার নিয়ে অনেক দূর এগিয়ে যান, আমরা সেটা চাই। একজন অভিজ্ঞ খামার হিসেবে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, খোদা।